কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 164তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রীরামকৃষ্ণ একটি শ্যামা সঙ্গীত পরিবেশন করেছিলেন 28শে নভেম্বর 1883 শ্রীযুক্ত জয়গোপাল সেন মহাশয়ের বাড়িতে। আমরা সেই প্রসঙ্গের মধ্যে ছিলাম, আয় মন বেড়াতে যাবি কালী কল্পতরু মূলে। এই সঙ্গীত যখন শ্রীরামকৃষ্ণ পরিবেশন করেছেন এবং সেখানে তিনি ব্যাখ্যা করছিলেন যে কালী কল্পতরু মূলে 4 ফল কুড়ায়ে পাওয়া যায়, 4ই ফল কুড়ায়ে পাবি, তার ব্যাখ্যা তিনি করছিলেন। সেইটি হয়ে যাওয়ার পরের প্রসঙ্গে আমরা যাব এবং সেখানে দেখব যে যারা শুনছিলেন তাদের মধ্যে একজন ওইখান থেকে একটি প্রশ্ন করছেন, তার কিছু সংশয় রয়েছে, সেই রকম প্রসঙ্গ এবং সেখানে শ্রীরামকৃষ্ণ কিভাবে সেই সংশয় নিরসন করছেন সেই প্রসঙ্গ এবং আমাদের কাছে অতীব শিক্ষণীয় বার্তা, তার মধ্যে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ যখন ওই গানটির ব্যাখ্যা করেছেন তখন একজন প্রতিবেশী জিজ্ঞাসা করছেন, আমরা রয়েছি আবারও ভাবছি 28শে নভেম্বর 1883 জয়গোপাল সেন মহাশয়ের বাড়িতে, যেখানে শ্রীরামকৃষ্ণ অমৃত প্রসঙ্গ করছেন। প্রতিবেশী বলছেন, মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার লিখছেন, প্রতিবেশী তবে সংসার মায়া বলে কেন? ওই যে কালী কল্পতরু মূলে গেলে 4 রকমেরই ফল যে কুড়িয়ে পাওয়া যাবে, এইসব কথা এসেছে গানে গানে। সেইখান থেকে প্রতিবেশীর এই প্রশ্ন যে তবে সংসার মায়া বলে কেন, এইটির উত্তর শ্রীরামকৃষ্ণ দেবেন, যেখানে আমরা একটা পরিচিত কণ্ঠস্বর, পরিচিত যুক্তি, পরিচিত পথপ্রদর্শন পাবো, কিন্তু একটা নতুন ভঙ্গিতে। তিনি বলছেন, যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাঁকে যারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন। তখন বোধ হয় ঈশ্বর মায়া জীব জগৎ শুদ্ধ তিনি। বললেন যে ওই যে সংসার মায়া, সেটি বললেন যে যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাঁকে যারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন। তো এই প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ আগেও করেছেন, আমরা সেটা বলছিলাম, এবং যতবার শোনা যায় ততবার শুধু যে ভালো লাগে তাই নয়, নতুন করে যেন শিক্ষিত হওয়ার সুযোগ পাওয়া যায়। তা বললেন যে যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যাচ্ছে ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয়, অর্থাৎ এই সংসার তিনি নন। তাঁকে যারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন। তখন বোধ হয় ঈশ্বর মায়া জীব জগৎ শুদ্ধ তিনি। শ্রীরামকৃষ্ণ নিজের কথা বললেন না, সুন্দর করে এরকম বলছেন যে তাঁকে যারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছেন, বলে যে বলছেন তখন বোধ হয় ঈশ্বর মায়া জীব জগৎ, তার মানে যিনি ঈশ্বর তাঁরই মায়া তাঁরই জীব জগৎ। সেই জন্য ঈশ্বর, তখন বোধ হয় ঈশ্বর মায়া জীব জগৎ, অর্থাৎ এগুলির মধ্যে ভিন্নতা নেই, সেই একই সত্তা সমস্তটার মধ্যে অনুস্যূত হয়ে রয়েছেন। জীব জগৎ শুদ্ধ তিনি, শ্রীরামকৃষ্ণ বলছেন যদি একটা বেলের খোলা শাঁস বিচি আলাদা করা যায়, আর একজন বলে বেলটা কত ওজনে ছিল দেখো তো, তুমি কি খোলা বিচি ফেলে শাঁসটা কেবল ওজন করতে পারবে? না, ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে, ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনে ছিল। খোলাটা যেন জগৎ, জীবগুলি যেন বিচি। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে, অবস্তু বলেছিলে। বিচার করবার সময় শ্বাসকেই সার,
খোলা আর বিচিকে অসার বলে বোধ হয়। বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। এইটা শ্রীরামকৃষ্ণ বললেন যে প্রথম প্রথম তুমি ওর যে সার পদার্থ সেটিকে ভাবনা চিন্তা করেছিলে, বেলের শ্বাসটাকেই সার বলেছিলে, আর বাকিগুলিকে খোলা বিচিকে অসার বলেছিলে। কিন্তু তারপরে যখন কেউ ওজন নিতে বলছে তখন কি হয়, তখন ওই সবটাকে একসঙ্গে নিতে হয়। অর্থাৎ ওটা তো না হলে খুব, বেলের ওজন কত, আর কেউ যদি বেলের শ্বাসটার ওজন বলে তাহলে হাস্যকর ব্যাপার হয়ে যাবে। তখন সবটাকে নিয়েই বলতে হবে। শ্রীরামকৃষ্ণ সেইখান থেকে দেখাচ্ছেন যে ওই যে সবটা, অর্থাৎ ওই খোলা বিছি ইত্যাদি যা আছে সেগুলো তাহলে বেলটার সত্যিকারের স্বরূপ কিনা। উত্তর হচ্ছে যে যখন শ্বাসটা খোঁজা হয়েছে তখন হচ্ছে যে না, ওগুলো অপ্রয়োজনীয়। কিন্তু তারপরে যখন পুরো বেলের ওজনের কথা বলা হচ্ছে সেই কথাটাও তো প্রাসঙ্গিক, তখন সবগুলোকেই ধরতে হচ্ছে। আর কি, যে যখন ঠিক পাওয়া হয়ে গেল, বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয়। যে যখন বিচার হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে সমস্তটা এক, অর্থাৎ ওই শ্বাস এবং খোলা এবং বিচির মধ্যে তফাৎ করা যাচ্ছে না। এই বললেন, আর বোধ হয় যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। অন্যত্র তিনি বলেছেন যে একটা ফল, সেই ফলটা যে পাকবে তার জন্য খোসাটা দরকার। তুমি যদি বলো যে খোসাটা নেহাতই অপ্রয়োজনীয়, প্রথমেই খোসাটাকে আলাদা করে ছুঁড়ে ফেলে দিলে, তাহলে সেই ফলটা আর বাঁচবে না। সুতরাং ওটারও তো ভূমিকা রয়েছে। আর এখানে বলছেন যে ওজন নিতে গেলে সবটা নিতে হবে। ওজন নেওয়া মানে এই সমস্ত জগৎ প্রপঞ্চ, সেটির সম্পর্কে একটা ধারণা করতে গেলে, সেটির সম্পর্কে উপলব্ধি করতে গেলে, সেটির সম্পর্কে কিছু উচ্চারণ করতে গেলে সবটাকে নিয়েই করতে হবে। তখন তুমি ওটাকে নেহাতই অপ্রয়োজনীয় এরকম বলতে পারবে না, সবটার অংশ এটি। তাহলে এরকম যখন বলা হচ্ছে তখন ওই যে ওই বললেন যে যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে। এইটা যদি বলা হয় তাহলে কি সেই অদ্বৈতের মতো হয়ে গেল, যে সবটার মধ্যে একই জিনিস। হ্যাঁ, কতকটা অদ্বৈতের মতো মনে হচ্ছে। আবার কেউ যদি বলেন যে না, এই তো উচ্চারণের মধ্যে রয়েছে যে শ্বাস, খোলা, বিচি, তার মানে এটা তো দ্বৈত ভাব, যে এক সবটা এরকম বলা হচ্ছে না, ওই যে পৃথক অস্তিত্ব স্বীকার করা হচ্ছে, তাহলে এটা তো দ্বৈত ভাব। তাহলে ওই যখন কিনা সবগুলো আলাদা আলাদা করে উচ্চারণ করা হচ্ছে তখন দ্বৈত ভাব। আবার বলা হচ্ছে যে সত্তাতে শ্বাস, সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে, এটা তো অদ্বৈতের মতো মনে হচ্ছে। এই ভাবটিকে বলা হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত উইথ সাম স্পেশালিটি। সেইটি হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ এখানে এইটির কথা এই প্রতিবেশী ভদ্রলোককে বললেন যখন তিনি বলেছেন যে তবে সংসার মায়া বলে কেন। সেটা হচ্ছে যে ওই রকম ভাবে বোঝাচ্ছেন যে যখন উপলব্ধি হয়নি, যখন সত্য বস্তুতে পৌঁছওনি, যখন ওই শ্বাসটিতে পৌঁছওনি, তখন ওইগুলোকে বাদ দিতে হবে। কেউ যদি বলে যে শ্বাসও যায়, খোলাও তাই, খোলাটা কচরমচর করে খেয়ে নিল, তাহলে তো মহা মুশকিলের ব্যাপার, হাস্যকর জিনিস হয়ে যাবে। তা সেই জন্য তখন ওগুলোকে আলাদা আলাদা বলে বলতে হয়। এবং সেই সময় ওই সংসার মায়া, ওই খোলা বিচি এগুলো সব হাঁটাও। কিন্তু তারপরে যখন কিনা সত্যিকারে সেই বস্তুতে উপনীত হচ্ছে তখন দেখছে যে বস্তু, যে ওই সত্য বস্তু যেটি ওই শ্বাস, সেটি যা দিয়ে তৈরি সেটা ওই ওইখানেতে তৈরি ওই খোলা আর বিচি। যদি কেউ ভাবেন যে একই জিনিস দিয়ে তৈরি, এটা আবার কিরকম, তার উত্তর হচ্ছে যে যখন কোনো জিনিসের উৎপত্তি হচ্ছে একটি কোষ থেকে, একটা বিরাট দেহ যদি ভাবি, তাহলে সেটা একটা কোষ থেকে উৎপন্ন হচ্ছে, সেই কোষটা বিভাজিত হয়ে নানান রকমের হয়ে যাচ্ছে। সুতরাং ওই সেই তারই মধ্যে তো এইসব সংকেত ছিল। ওই জন্য শ্বাসও যা, খোলাও যা, বিচিও তাই। এটা ওই জীববিজ্ঞানের দিক থেকে যেমন আসছে, তেমনি যে ব্যক্তি উপলব্ধি করেছেন তিনি দেখছেন যে এগুলোর মধ্যে স্বরূপত কোনো তফাৎ নেই। যখন ওরকম দেখছেন তখন আর এই সংসার সেটা মায়া নয় তো বটেই, বরং সংসারের পূর্ণাঙ্গ বিবরণ যখন তিনি দিতে উপক্রম করছেন, দেওয়ার উপক্রম করছেন, তখন তিনি সবটাকে নিয়ে বর্ণনা করছেন, ওটিকে মায়া বলে সরিয়ে রাখছেন না। এই জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গটির উত্তর দিলেন, দিয়ে বলছেন অনুলোম বিলোম। মাস্টারমশাই এটিকে স্থূলাক্ষরে দিয়েছেন, অনুলোম বিলোম। ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই জীব জগৎ হয়েছেন।
যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন, বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সূচি অসুচি সমস্ত। অনুলোম বিলোম শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি তিনি মাঝে মাঝে এই শব্দদ্বয় ব্যবহার করেছেন। অনুলোম মানে এই স্থূল জগৎ থেকে সূক্ষ্ম জগতে গিয়ে উপনীত হওয়া, আর বিলোম মানে সূক্ষ্ম থেকে স্থূলে আগমন করা। তাহলে এই স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে স্থূল, এই দুটির মধ্যে যে স্বাভাবিক গতায়াত, সেইটাকে শ্রীরামকৃষ্ণ অনুলোম বিলোম বলছেন আমাদের শাস্ত্রের ভাষা অবলম্বন করে। তো সেই অনুলোম বিলোম বলছেন, তার মানে হচ্ছে দেখাচ্ছেন যে এই যে অনিত্য জগৎ বলে যেটা মনে হচ্ছে, এখান থেকে সব ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে নিত্য জগতে চলে যাওয়া, আবার কিরকম যেন সেই নিত্যতে গিয়ে পৌঁছলে মানুষের আবার এমন হয় যে সেখান থেকে আবার এই জগতের দিকে, এই স্থূল জগতের দিকেও সে মন চলে আসতে চায়, আবার ওই নিত্যতে চলে যায়। নিত্য অনিত্য যেটা আছে, লীলা এবং নিত্য আমরা বলি, এই লীলার জগৎ আর ওই নিত্য। অনুলোম বিলোম, অনুলোম মানে লীলা থেকে নিত্যে যাওয়া, বিলোম মানে নিত্য থেকে লীলায় যেন নেমে আসা। এইটার একটা স্বাভাবিক এর মধ্যে যাতায়াত, এটির কথা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন, করে বলছেন ঘোলেরই মাখন মাখনেরই ঘোল, যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে, যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে। আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। তো এইটা শ্রীরামকৃষ্ণের নিজস্ব ভঙ্গিমা, নিজস্ব বিশেষত্ব বক্তব্যের মধ্যে বলছেন আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। তার মানে এটা খুব একটা বিশেষ জায়গা থেকে বলা, যে যার কিনা এরকম স্বাভাবিক গতি এদিক ওদিকে যেতে পারেন, তিনি আত্মাতেও উপস্থিত এবং স্থিত হতে পারেন, আবার অনাত্মার মধ্যে এসেও তার ফিলিং অ্যাট হোম হতে পারে। এই দুটি জায়গার মধ্যেই তার স্বচ্ছন্দ যে যাতায়াত আছে সেইটার কথা বলছেন। এটা খুব বিশেষ একটা অবস্থা। আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে। অনাত্মা মানে এমনিতে দেখতে গেলে আত্মা ছাড়া আর কি, কিন্তু এই অনাত্মার বোধ নিয়ে যে লোকগুলো হাসছে কাঁদছে নাচছে গাইছে, তাদের মধ্যেও তিনি থাকছেন, আবার আত্মাতেও তিনি লীন হয়ে যাচ্ছেন যেন। এইরকম হচ্ছে শ্রীরামকৃষ্ণ নিজের অবস্থা সম্পর্কে বলতেন যে নিত্য লীলার মধ্যে বাজ খেলা, যেন একটা নৌকো প্রতিযোগিতা, কি দ্রুত সেই নৌকোগুলো যাচ্ছে এদিক থেকে ওদিক, দেখতে কি সুন্দর লাগছে। সেই রকম তাঁর সত্তা এই লীলা থেকে নিত্যে, আবার নিত্য থেকে লীলার মধ্যে বাজ খেলছে, এটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করতেন। এখানে সেই রকম ভাবে বললেন, বলে আরো বলছেন যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। তাহলে যাঁরই নিত্য তাঁরই লীলা যখন বলছেন, তখন এর মধ্যে নতুন রকমের কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে। যাঁরই নিত্য, যাঁরই নিত্য, এটা আবার কিরকম হলো? নিত্য যদি বলা হয় ব্রহ্মস্বরূপ চৈতন্য স্বরূপ, তাহলে তিনি কে? তিনি, তাহলে তিনি আবার কারুর কেয়ার অফ নাকি? শ্রীরামকৃষ্ণ সেই ভঙ্গি বলছেন, সেই ভঙ্গিতে বলছেন যাঁরই নিত্য তাঁরই লীলা। শ্রীরামকৃষ্ণ আরেকটি সত্তাকে বলছেন, যে সত্তাকে তিনি কিছুতেই এই বাক্যের দ্বারা প্রকাশ করবার চেষ্টা করবেন না, সেটা তার উদ্দেশ্য নয়, কিন্তু সুনির্দিষ্টভাবে নির্দেশ করছেন যে একটি সত্তা আছে যার নিত্য এবং লীলা দুটি, সেই সত্তা লীলা নিত্যের অতীত। বলছেন শ্রীরামকৃষ্ণ, যিনি অন্যত্র বলেছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ বেদ বেদান্তের মধ্যে যে নানান রকমের বর্ণনা পাওয়া যায় সেখানকার সেটাকেও ছাড়িয়ে গেছে অনুভূতি। তাহলে কি সেটা বেদাতিরিক্ত কিছু? তা নয়। আমাদের বেদ আদি সমস্ত শাস্ত্রে বারবারই করেই ওইটা বলা হচ্ছে যে সবকিছু উচ্চারিত হতে পারে না, এবং সেই সত্য বস্তু তিনি অবাং মনস গোচরম, তিনি বাক্য মনের অতীত। তো সেইখানে অনন্ত স্থান থেকে যাচ্ছে, ইনফিনিট স্পেস থেকে যাচ্ছে এমন এমন উচ্চারণের যেগুলি একাধারে সত্য এবং মৌলিক বলে প্রতিভাত হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যাঁরই নিত্য তাঁরই লীলা, তার মানে পরিষ্কার ইঙ্গিত করছেন এবং ঘোষণা করছেন যে নিত্য যার, নিত্য বা অ্যাবসলিউট বিলংস টু হোম, সেই যার নিত্য তাঁরই লীলা। তাহলে যাঁরই নিত্য তাঁরই লীলা, এইটি একটা অদ্ভুত ঘোষণা শ্রীরামকৃষ্ণের। এটি যেন একটি নির্দেশ করছেন এমন একটি সত্তার প্রতি, যে সত্তা এই নির্দেশ করার ভঙ্গির মধ্যেই রয়েছে যে বাক্য মনের দ্বারা ধরা যাবে না, কিন্তু অনুভূতির গভীরে ইন্দ্রিয়াতীত আস্বাদনের মধ্যে তিনি আসেন,
ওই জন্যই বাক্য মনে দ্বারা প্রকাশ করতে গেলে আনন্দ হয়, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এইটি সবসময় স্বীকৃত থাকে যে পুরোপুরি প্রকাশ করা যাবে না। তো বললেন যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে নিত্য এবং লীলা, দে বোথ বিলং টু দ্য সেম। এইবারে হচ্ছে আর শব্দ নেই, সেম এন্টিটি যেভাবেই আমরা বলি না কেন। তো যাঁরই লীলা তাঁরই নিত্য, যিনি ঈশ্বর বলে গোচর হন। এবার একটু বিশদ করে বলছেন, যিনি ঈশ্বর বলে গোচর হন তিনি জীব জগৎ হয়েছেন। যে যাকে তুমি ঈশ্বর বলে জানছো, গোচর শব্দটি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন তখন বোঝা যাচ্ছে যে অনুভূতির কি অনন্য গভীর জায়গায় তিনি অবস্থান করছেন। এমনিতে ঈশ্বর আস্বাদন, ঈশ্বর দর্শন এইসব বলা হয়, আর বলছেন যিনি ঈশ্বর বলে গোচর হন, এটা তো একটুখানি আর একটু বেশি লৌকিক শব্দ। শ্রীরামকৃষ্ণ সেরকম ভাবেই ঈশ্বরের সঙ্গে ঘর করেছেন, তার আপনজন, সেইখান থেকে এরকম অন্তরঙ্গ লৌকিক উচ্চারণ সম্ভব। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনি জীব জগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনি সব হয়েছেন, বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সূচি অসুচি সমস্ত। যে জেনেছে সে দেখে। এইসবগুলো ওই প্রতিবেশীর প্রশ্নের উত্তরে যিনি বলেছিলেন যে তবে সংসার মায়া বলে কেন, সেখানে এই পরের দিকে এসে বললেন যে যে জেনেছে সে দেখে। যে ওই আবার যে জেনেছে, এখানে দর্শন টর্শন এইসব কিছু বললেন না, যে জেনেছে একেবারে নিজের হাতের 5টা আঙুলকে জানার মতো করে শ্রীরামকৃষ্ণ এই বিষয়টিকে দেখেন এবং বোঝেন এবং সেইভাবেই তিনি অবগত আছেন। আমরা শক্ত শক্ত শব্দ ব্যবহার করছি, আর তিনি বলছেন যে যে জেনেছে। এই জানাটা যে তুমি বিশ্বজগৎকে যেরকম ভাবে জানো সেরকম ভাবে বরং তার থেকেও বেশি স্পষ্ট রূপে। তো সেই যে জেনেছে সে দেখে, আবার দেখে এখানেও খুব সাধারণ শব্দ ব্যবহার করে দিলেন। নরেন্দ্রনাথ বলেছিলেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? বললেন হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ দেখেছি, আর তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি। সুতরাং দেখেছি শব্দটাকে অবলম্বন করছেন, অন্য শব্দকে ইম্পোর্ট করছেন না। আর বলছেন যে সো মাচ সো যে তোমায় যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি। তার মানে এমনি ভাষায় যেরকম বলা হয় যে দর্শন এবং কত সেটা সুনির্দিষ্ট গভীর প্রত্যয়ী, তাহলে ওই দেখেছি শব্দটাকে নিয়ে এই রকম জায়গায় ব্যবহার করা যায়। শ্রীরামকৃষ্ণ বললেন যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন, বাপ মা এইখান পর্যন্ত বেশ যাচ্ছিল, বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সূচি অসুচি সমস্ত। এই যেই বলেছেন ভালো মন্দ সূচি অসুচি, তার মানে ঈশ্বরই সব হয়েছেন। তার মধ্যে ওই ভ্যারাইটি গুলো, ওই বৈচিত্র্যগুলো ঠিক ছিল, এটিও ঠিক, কিন্তু এখানে একটু বিষয় আছে যে ভালো মন্দ সূচি অসুচি সমস্ত। আচ্ছা তিনিই হয়েছেন প্রতিবেশী, তবে পাপ পুণ্য নাই। ওইখান থেকে প্রশ্ন হচ্ছে যে তিনি যখন সবকিছু হয়েছেন তাহলে প্রতিবেশী বলছেন যে তবে পাপ পুণ্য নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন আছে আবার নাই। কি অদ্ভুত উত্তর! এই তো একেবারে খুব যুক্তি সিদ্ধ এবং যুক্তি ঋদ্ধ একটি উত্তর, যেন মনে হয় কেউ শ্রেণীকক্ষে পাঠদান করছেন। সেই ধরনের মানুষ সাধারণত বুদ্ধির যে ঔৎকর্ষের সঙ্গে এবং আধুনিক ভঙ্গিতে কতকটা ব্যতিক্রমী শৈলীতে কথা বলে বিষয়টিকে শিক্ষার্থীর কাছে অত্যন্ত দ্রুত পৌঁছে দেন আকর্ষণীয়ভাবে। এ তো সেই রকম। শ্রীরামকৃষ্ণ বললেন আছে আবার নাই, তবে পাপ পুণ্য নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন আছে আবার নাই। ইংলিশে বলা অনেক সময় ইয়েস অ্যান্ড নো। ইয়েস অ্যান্ড নো বললেই বুঝতে হবে যে ইনি পুরো জানেন, সাধারণত তাই হয়। নাহলে এরকম ভাবে টুক করে বলতে পারেন, তার মানে ইয়েস আর নো এই দুটো দিকে ইনি বলবেন। আর এই আধুনিক ভঙ্গি একালের মানুষকে খুব আকর্ষণ করবে। যাচ্ছে ইয়েস অ্যান্ড নো, দেখি তো কি বলছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন প্রশ্ন উঠেছে যে তবে পাপ পুণ্য নাই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন আছে আবার নাই। তিনি যদি অহং তত্ত্ব রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দু একজনেতে অহংকার একেবারে মুছে ফেলেন, মুছে ফেলেন, তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র,
মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে। ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন, এরকম কথা বললেন। তা বলছেন যে যদি যতক্ষণ আমি এই বোধটাই ঈশ্বর রেখে দেন যে আমি অন্যদের থেকে তফাৎ, সেটাকেই বলা হচ্ছে অহং তত্ত্ব। অহং তত্ত্ব মানে সেই অর্থে অহংকার করা, বোস্টিং সেরকম অর্থে নয়, সেটা তো আছেই, সেটা স্থূলভাবে, আর সূক্ষ্মভাবেও যদি থাকে তাহলেও সেটি সেই অহং তত্ত্বের অন্তর্গত। সেটি কি, যে আমি অন্যদের থেকে আলাদা। এই ব্যক্তি হি অর শি ইজ নট বোস্টিং, সেরকম ভাবে বলছে না, কিন্তু আমি আলাদা, তো কি মুশকিল, পাশের বাড়ির ব্যক্তি আর আমি কি এক নাকি? এইরকম যে আমিত্ব, এই আমিত্বটা যতক্ষণ থাকছে ততক্ষণ শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভেদ বুদ্ধি রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন, যে ততক্ষণ পর্যন্ত তার পাপ পুণ্য বোধ থাকছে। আর যাদের এইটা মুছে ফেলেছেন সেটা কজন বলছেন, তিনি দু একজনেতে অহংকার একেবারে মুছে ফেলেন। অহংকার মানে ওই আবারও যে আমি বলে আলাদা করে কোনো বোধ যাদের থাকছে না, তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়, ওই স্তর অতিক্রম করে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। আর বললেন যে তুমি মুখে ওটা বলতে পারো, কিন্তু ওটা মুখে অনেকে বলে যে সে ওই পাপ পুণ্য সব সমান হয়ে গেছে, সেটাকে উনি বাদ দিচ্ছেন, যে আরে ও বলে তো, কিন্তু মন্দ কাজ করলেই মন ধুকধুক করবে। তাহলে মন্দ কাজ করলে মন ধুকধুক করাটা কি খারাপ নাকি? না, খারাপ নয়। কিন্তু যে বলছে সে পাপ পুণ্যের পারে চলে গেছে, তার আবার ওরকম মন ধুকধুক করছে কেন? তার কাছে তো সবই সমান মনে হতে পারে। আসলে ওটা কথার কথা, ওরকম অনেকে বলে থাকে, তুমি ওইটাকে ধরো না, এই জায়গায় বললেন। তার সুতরাং যার কিনা ঈশ্বর দর্শন হয়েছে সে পাপ পুণ্যের পারে চলে গেছে এবং সে ওইটার ওই ভেদ বুদ্ধি নেই তার। এটি শ্রীরামকৃষ্ণ বললেন। অন্যত্র তিনি বলেছেন যে এখান থেকে প্রশ্ন উঠতে পারে কারোর মনে যে আচ্ছা, পাপ পুণ্যের বাইরে তিনি, সূচি অসুচির বাইরে তিনি, তাহলে তিনি যা হোক করতে পারেন, যে তার তো আর ওইসব বোধ নেই, সুতরাং তিনি যথেচ্ছাচারী না। শ্রীরামকৃষ্ণ বলছেন সুন্দর করে বলছেন, মানে সত্যের স্পষ্ট উচ্চারণ করছেন যে সাধা পা বেতালে পড়ে না, মানে যার ওরকম বস্তু লাভ হয়েছে তার দ্বারা আবার ওই বেতালের কাজ হবে না, যেটাকে যথেচ্ছাচারী বলে যেরকম মনে হয় সেরকম কাজ তিনি করবেন না। আনলফুল কাজ তার দ্বারা হবে না, যার কিনা এমনিতে পাপ পুণ্যের জ্ঞান চলে গেছে। অন্যভাবে বলতে গেলে, যে কেউ যদি বলে যে তার পাপ পুণ্যের জ্ঞান চলে গেছে, অতএব সে বিগর্হিত কাজ করছে আর বলছে আমার তো কোনো জ্ঞান নেই, তাহলে বুঝতে হবে সে ভ্রষ্টাচারী, মিথ্যা কথা বলছে। কিন্তু যার সত্যি সত্যি ওই জ্ঞান চলে গেছে পাপ এবং পুণ্যের, তিনি কি হচ্ছে, তার নিজের দ্বারা ওটা হবে না। তাহলে তফাৎটা কি হলো? হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট ইট? স্পেশাল এইটাই যে তখন তিনি ওই মানুষের মধ্যে যে পাপ এবং পুণ্যের কাজগুলো হয় সবগুলোই দেখছেন যে ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে। কিন্তু তার আগে পর্যন্ত তিনি দেখেছেন, যখন ঈশ্বর দর্শন হয়নি তখন পর্যন্ত দেখেছেন যে এটা পাপ, এটা পুণ্য, পুণ্যের কাজ করতে হবে, পাপ করতে নেই, পাপ করলে মনের মধ্যে শঙ্কা, কষ্ট, এই সমস্ত হচ্ছে। যখন ওইখানে পৌঁছে গেছেন তখন দেখা যাচ্ছে যে তিনি দেখছেন যে পাপ কাজটাও ওই তাঁরই ইচ্ছায় হচ্ছে। এইরকম যখন অবস্থা হচ্ছে তখন তিনি নিশ্চেষ্ট হয়ে থাকছেন, যে তিনি আর নতুন করে ঝাঁপিয়ে পড়ে এই জগৎ ব্যাপারের মধ্যে ঢুকছেন না। তো তার মানে কি উনি পাপকে অনুমোদন করছেন? তার উত্তর হচ্ছে যে অনুমোদন করাটা এটা আমাদের জগৎ থেকে আমরা সেরকম ভাবে দেখছি, আর যিনি সবটাকেই দেখছেন যে তাঁরই খেলা, তার ক্ষেত্রে আর ওই অনুমোদনের প্রশ্ন থাকছে না। তিনি দেখছেন যে সবটাই তার খেলার মধ্যে, সেটা যার সেই উপলব্ধি হয়েছে তিনি ওই রকম দেখছেন। আর ওই রকম মানুষের দ্বারা কি সংসারের বিপদ আছে? কারণ এই খেয়েছে, তার তো পাপ পুণ্য বোধ চলে গেছে, সুতরাং তিনি তো ওই, তুমি কিভাবে ব্যাখ্যা করবে সে আলাদা কথা, কিন্তু পাপের কাজ যা বলে সেটাতেও লিপ্ত না, সেটাতে তিনি হবেন না। কেননা জগতের ব্যাপারটাই এমন আছে যে যার ওরকম হয়ে গেছে তার দ্বারা আর পাপের কাজ হয় না, অটোমেটিক্যালি ইট ইজ সিল্ড ফর এভার। সুতরাং তার সাদা পা, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটি বেচালে পড়বে না। এইরকম জায়গা থেকে তিনি এই পুরো ব্যবস্থাটিকে, এই সেট আপ, এই মেকানিজমকে দেখাচ্ছেন, আর তিনি দেখছেন যে সবটা এইরকম। যখন তিনি ওরকম দেখছেন, লোকে ভাবতে পারে যে বাহ, বেশ মজার ব্যাপার, তো বেশ মজার ব্যাপার যে তিনি পাপ পুণ্য সবই দেখছেন, যে আমি এর মধ্যে নির্লিপ্ত থেকে তিনি পাপ পুণ্য কোনোটাতেই কিছু করছেন না। তো বেশ মজার ব্যাপার যে পাপ পুণ্যের বোধ চলে গেছে। আচ্ছা, উনি পাপ কাজ করছেন না সেটা বুঝলাম,
কিন্তু এমনি পাপ পুণ্যের বোধ থাকলে লোকে একটু প্রতিকারের চেষ্টা করে, থানা পুলিশ করলো, হয়তো আবার সে পুলিশ তাকেই ধরলো যে আপনি কি করে জানছেন, এই সমস্ত নানান রকমের সুবিধে অসুবিধার মধ্যে দিয়ে লোকে পাপের প্রতিকারের কথা চেষ্টা করে, অনেক সময় সেই কোয়েশ্চেন হয়ে যায়। আর এ তো বেশ দিব্যি মজার ব্যাপার যে পাপ পুণ্যের বোধ নেই। অবশ্যই মজার ব্যাপার, যিনি ঈশ্বর লাভ করেছেন, কিন্তু সেই সঙ্গে তার যে ওই অহংয়ের বোধটা থাকছে না, যে আমি, এই ভেদ জ্ঞান যে থাকছে না, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস চলে যাচ্ছে, এবং সেটা খুব আনন্দের সঙ্গে যাচ্ছে, কিন্তু ভাববার আছে, সেটি হচ্ছে দেহ বুদ্ধি চলে যাচ্ছে। তার দেহ বুদ্ধি চলে যাচ্ছে। সুতরাং সেই মানুষের যদি শরীর খারাপ হয়ে গেল, তিনি প্রতিকার করবার জন্য আর ব্যস্ত হন না, শরীরকে ভালো রাখবার তো চেষ্টাই করেন না। শরীর খারাপ এটা ওটা কোনোটাতেই তার আর বিকার নেই, কেননা তিনি দেখেন যে ঈশ্বরের ইচ্ছাতেই সবকিছু হচ্ছে। এই মানুষের, this man or woman has every right to talk about the sameness of vice and virtue. পাপ পুণ্য যে একই, এই কথাটা বলছেন যিনি, তার দেহবোধ নেই। তাকে যদি কেউ বলে আপনার হ্যান হয়েছে ত্যান হয়েছে, আপনার এই ওষুধ খেতে হবে ও খেতে হবে, তার কোনো প্রতিক্রিয়া হচ্ছে না সেখানে। সে দেহকে বাঁচিয়ে রাখতে চাইছেই না। যেই দেহ যদি বেঁচে থাকে তো তার ইচ্ছায় থাকবে, না থাকলে না থাকবে। কিন্তু তাই বলে কেউ যদি নিয়ে এসে বললো আপনি দয়া করে এটা গ্রহণ করুন, আমি চাইছি, তাহলে সে একবারে ছুঁড়ে ফেলে দিল, এরকম নন। কিন্তু তার ওই নিজস্বতার বোধটা নেই। তার কি ভালো ভালো খেতে হবে, ভালো ভালো পড়তে হবে, সো মাচ সো যে দেহটাকে ভালো রাখতে হবে, এই বোধ চলে গেছে। এই মানুষ যখন বলবেন যে তার কাছে পাপ এবং পুণ্যের কোনো বোধ নেই, তখন সেটা চমৎকার হবে যে আরে বাবা রে বাবা, ওনার শরীর সম্বন্ধেই কোনো চিন্তা নেই। সেই তিনি পাপ আর পুণ্যকে আলাদা করে দেখতে পাচ্ছেন না, তার একটা অন্য জায়গায় চলে গেছেন। তো সুতরাং পাপ পুণ্যের বোধ সেই মানুষের ক্ষেত্রে যে চলে যাচ্ছে, এটা তাহলে প্রাসঙ্গিক থাকছে কেন? প্রাসঙ্গিক থাকছে যে ওই স্তরে উন্নীত হওয়া যায়, ওই স্তরে উন্নীত হতে হবে, এবং তখন এই জগৎ জুড়ে যে ঈশ্বরেরই ক্রিয়াকাণ্ড, ঈশ্বরেরই হস্তক্ষেপ, ঈশ্বরের হস্তাক্ষর, এটি বুঝতে পারা যায় সেই সুপ্রিম স্টেটে গিয়ে। তো শ্রীরামকৃষ্ণ এটি বললেন যখন প্রতিবেশী বলছেন যে তবে পাপ পুণ্য নাই, বললেন আছে আবার নাই। তাহলে যার এই দেহবোধ রয়েছে তার ক্ষেত্রে এই ভেদ বুদ্ধি রয়েছে এবং পাপ পুণ্য রয়েছে, এবং যার দেহবোধ নেই তার ক্ষেত্রে ওটা নেই। তো বললেন যদি তিনি অহং তত্ত্ব রেখে দেন, তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন, পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন। তিনি দু একজনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন, তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। এইসব কথা বললেন। বলবার পর একটা ব্যতিক্রম দেখাচ্ছেন, বলছেন ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন। বলছেন যে কেউ ঈশ্বরকে দর্শন করেছেন, তারপরেও ঈশ্বরের এরকম একটা ইচ্ছে হচ্ছে, ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয়, ঈশ্বর দর্শনের পর যদি সেই ভক্তের ইচ্ছে হলো, তাহলে সেই ভক্ত কি হয়েছে যে দাস আমি রেখে দিতে পারেন। দাস আমি মানে ঈশ্বরের দাস, এই ভাবটি ধারণ করে জীবন অতিবাহিত করা। সে অবস্থায় ভক্ত বলে আমি দাস, তুমি প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ ভালো লাগে, ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না, ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো এরূপ ভক্তেতেও তিনি ভেদ বুদ্ধি রাখেন। এটা একটা ব্যতিক্রমের সূক্ষ্ম জায়গা দেখাচ্ছেন যে কেউ কেউ ঈশ্বর দর্শনের পর দাস আমি এটা রাখেন। এই দাস আমি মানে সেই অতি অগ্রগণ্য ভক্ত, সাধক বা সাধিকা, যেভাবেই ভাবি, নারী পুরুষ নির্বিশেষে, তিনি ঈশ্বর দর্শন করেছেন, তারপরেও আস্বাদনের জন্য, ঈশ্বরের সঙ্গে একটি সম্পর্ক, সেটিকে নিয়ে আনন্দ করবার জন্য তিনি একটা দাস আমি রেখে দিচ্ছেন। দাস আমি মানে আমিত্বটা পুরোপুরি মুছে যাবে না, ঈশ্বরের সঙ্গে মিলেমিশে একেবারে লীন হয়ে যাচ্ছেন, নিজের সত্তা বলে কিছু থাকছে না, এরকম নয়। তার কি হচ্ছে যে সেখানে একটা দাস আমি এইটুকুনি রয়েছে। দাস আমি মানে ওই আর কি, যে আমি ঈশ্বরের দাস, এই ভাবটা রাখছেন। কেন রাখছেন? এর আনন্দ আছে। আনন্দটা কিরকম আছে? আনন্দটা হচ্ছে ওই যে তিনি শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে এরকম মানুষেরও যদি এরকম আশঙ্কা থাকে যে অহং কোথা দিয়ে চলে আসতে পারে, তখন তিনি ওই অহংকে দাস আমি করে রেখে দেন। শ্রীরামকৃষ্ণ বলতে ভালোবাসতেন যে তবে থাক শালা দাস আমি হয়ে। তাহলে অহংয়ের কথা ভেবেই হোক, অথবা বাই চয়েস, এমনি ইচ্ছা করেই হোক, কেউ যদি দাস আমি রেখে দেন, তখন তিনি ভাবেন কি যে আমি একজন, ইয়েস আমি একজন, কিন্তু আমি কে, আমার পরিচয়,
তা লোকে বলবে যে হ্যাঁ হ্যাঁ ওনার পরিচয়, উনি তো ওই অমুক অফিসে চাকরি করতেন, তারপর রিটায়ার করেছিলেন, তারপরে ভগবত ভাবে ভাবিত ছিলেন ইত্যাদি। অথবা একজন ত্যাগব্রতী মানুষ, যে এই বয়সে তো উনি সংসার ছেড়েছিলেন, তারপর ঈশ্বরকে নিয়ে তিনি, ওরে বাবা, আবার তিনি খুব ভালো কম্পিউটার জানতেন, খুব সুন্দর খেলতে পারতেন, সেই মানুষটার শেষ বয়সে কি চমৎকার পরিণতি, এবং তিনি ভগবানকে প্রাপ্ত হলেন। এইবার প্রাপ্ত হওয়ার পর যখন তার দেহটা থাকছে, হি ইজ লিভিং ইন দিস ওয়ার্ল্ড, তখন সেই মানুষটা যদি নিজের দাস আমিটাকে রেখে দেন, নাও রাখতে পারতেন, পুরো লীন হয়ে যেতে পারতেন, কিন্তু যদি তিনি দাস আমিকে রেখে দেন, তাহলে কি হয়? তাহলে দেখা যাবে যে সেই মানুষটার কাছে যদি কেউ গিয়ে বলে জোরহাত করে, যে আচ্ছা আপনি তো অমুক অফিসে চাকরি করতেন, তখন সে বলবে এই ওই সব পরিচয় আর নেই। বা কেউ যদি বলেন যে আপনি তো নাকি কম্পিউটারও ভালো করেন, আপনি ভলিবলও ভালো খেলেন, তিনি অবাক হয়ে যাবেন, এইসব কি বলছো, আমার একমাত্র এইবার সেখানে তিনি দাস আমি রূপে তার পরিচয়, যে আমি তার দাস, এইটাই আমার পরিচয়। আর কি আমি কি পারি টারি ওইসব কি বলছো, আমি কিছু বুঝতেই পারছি না, আমার মনের মধ্যে আসছেই না ওইসব প্রসঙ্গ, ভালো লাগছে না, মন নিতে চাইছে না, আমি তার দাস, আমি তার দাস, এইটাই আমার পরিচয়। এবং আমি তার দাস মানে আমি তার জন্য সবকিছু করবার জন্য রয়েছি, আমার জীবনটাই তার জন্যে। এবং ওই দেখা গেল তিনি হয়তো একটু পুজো করছেন, ফুল বেলপাতা এইসব নিয়ে খুব সাধারণভাবে পুজো করছেন, কিন্তু তার মধ্যে অসাধারণ ভাব গমগম করছে। তো সেইগুলো যে তিনি করছেন, পরে যখন কেউ বিনীতভাবে বললেন যে আপনি পুজো, বলে হ্যাঁ ওইটাই তো আমার, আমি তো তাকে নিয়েই আছি, তার জন্যই আমার থাকা, আমি তার দাস। এই দাস মানে এমনিতে লোকে ভাবে যে কৃতদাস নাকি, দাস মানে কত মাইনে পাবে, বিনা বেতনের দাস। তার মানে তিনি যা চান আমি সারাক্ষণ সেইটাই ভাবি, 24 ঘন্টা 7 দিন আমি শুধু তাকেই স্মরণ করি, কারণ আমি তার দাস। এটি হচ্ছে বন্ধনহীন সবচেয়ে আনন্দের দাসত্ব, সর্বাধিক আনন্দের বন্ধনহীন দাসত্ব, যে আই এম অ্যাট হিজ সার্ভিস অর অ্যাট হার সার্ভিস। ঈশ্বর ঈশ্বরী যার কথাই ভাবা যাক না কেন, যে আমি তার দাস, তাকে ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে চাই না, আর তার কাছে আমার কোনো কিছু চাইবারও নেই। কিন্তু এইসব বলতে গেলে আমি আমার এসব এলো, হ্যাঁ আসবে তো, এই সব আমি আমার হচ্ছে তাঁরই অধীনে। এই দাস ভাব যার মধ্যে রয়েছে, সেই মানুষ ওইটা নিয়েই থাকেন। ধরা যাক তিনি একটি আশ্রমে আছেন, তো যিনি এলেন তার সঙ্গে ওইটা নিয়েই কথা বলছেন, ঈশ্বরের প্রসঙ্গ নিয়ে কথা বলছেন, এই দাঁড়াও তোমাকে ওই বইটার থেকে দিয়ে, এই বইটা নিয়ে যাও, নিয়ে গিয়ে এই জায়গাটা পড়ো তো, এখানে দেখবে তোমার পড়লে কি ভালো লাগবে, কোনো না কোনো ভাবে ওই প্রসঙ্গের মধ্যেই থাকছেন। আর একজন এসে অন্য কথা বলতে আরম্ভ করলো, তখন তার ভালো লাগছে না, অন্য 5 রকম প্রসঙ্গ যখন হচ্ছে তখন ভালো লাগছে না, বা বুঝতেই পারছেন যে মানুষটার মধ্যে আস্তিক্য বুদ্ধি নেই, নাস্তিক, কি সব কথা বলছে, ভালো লাগছে না। শ্রীরামকৃষ্ণ এটিকে দেখাচ্ছেন যে এই ভালো লাগা না লাগাটা তো থাকার কথা নয়। যিনি কিনা ঈশ্বর দর্শন করেছেন, তিনি তবে একটু আগেই তিনি বলেছেন যে সে দেখে যে তিনি যে জেনেছে, সে দেখে যে তিনিই সব হয়েছেন, বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু, ভালো মন্দ সূচি অসুচি সমস্ত। তাহলে ভালো মন্দ দুটিই তিনি। তাহলে এই যে লোকটা নাস্তিক, একে ভালো লাগছে না, এর সঙ্গ করতে ইচ্ছে করছেন, এটা কেন হলো? যে ভালোকে যেমন ভালো লাগবে মন্দকেও ভালো লাগবে, তার মানেই তো ভালো মন্দের সমত্ব বোধ হয়ে গেছে। তাহলে এই মন্দ লোকটির সঙ্গে আর কথা বলতে পারছেন না কেন, একে আর বেশিক্ষণ নিতে পারছেন না কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে ভেদ বুদ্ধি আছে বলে। ভেদ বুদ্ধি? কোন ভেদ বুদ্ধি? বলে আমিত্ব। কোন আমিত্ব? নয়, দাস আমি। এইটা দেখাচ্ছেন যে ওয়ান স্মল সুইট এক্সেপশন, সেটা হলো যে যিনি ঈশ্বর লাভ করবার পরেও একটু আমিত্ব রাখতে চান, দাস আমিত্ব, সেই দাস আমি রেখে আস্বাদন করতে চান ঈশ্বরকে নিয়ে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্ত বলে অনেক সময়তেই যে আমি চিনি হতে চাই না, চিনি খেতে চাই। সেই রকম ভাবে যিনি আস্বাদন করতে চাইছেন, তিনি যে কালে কিনা ওই দাস আমি রেখেছেন, তখন একটু ভেদ বুদ্ধি থাকবে। সুতরাং এটা হচ্ছে একটা ব্যতিক্রম, যে ঈশ্বর দর্শনের পর ভেদ বুদ্ধি থাকে না, এটা নয় গো। যে যিনি একটু ওই দাস আমি রাখেন, তার ভেদ বুদ্ধি, এবং সেই ভেদ বুদ্ধিটা কতটা, সেটা হচ্ছে যে ঈশ্বর বিমুখ লোক হলে তার সঙ্গে আর বেশি কথা বলতে ভালো লাগছে না, এইটুকুনি। ওই জন্য আমরা বলছিলাম যে খুব সূক্ষ্ম, খুব ছোট্ট মিষ্টি একটা ব্যতিক্রম, সেটা
কি সুন্দর সবটা সদর্থক দিকে নিয়ে যাচ্ছে, যে বাহ, তার মানে স্বভাবটি কি সুন্দর, যে এই মানুষের সঙ্গে তার মানে তিনি শ্বাস নিতে পারছেন না ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া, এই তো ব্যাপার, ব্রিথ করতে পারছেন না। এবং বোঝাই যায় যে মনে মনে ওই যে ঈশ্বর বিমুখ ব্যক্তি তার মঙ্গল চাইছেন, কিন্তু তার সান্নিধ্যে ব্রিথ করতে পারছেন না। এটি যেমন, তেমনি ঈশ্বর বিমুখ ব্যক্তি তার কাছে গেলে দেখতে পাবেন পুরোটার মধ্যে সদর্থক বার্তা রয়েছে। ঈশ্বর বিমুখ ব্যক্তি গেলে দেখতে পাবেন যে করকরে নোট, মানুষজনের সঙ্গে সম্পর্ক, দেদার ফুর্তি, মজা, খাদ্য পানীয়, এসব ছাড়াও জীবনে এই রকম আনন্দের অধিকারী হওয়া যায় যে তো সারাক্ষণ এই আনন্দের মধ্যে বিচরণ করছে। আর আমি যে জগৎটাকে চিনি জানি এবং যেখান থেকে খুঁচিয়ে খুঁচিয়ে আনন্দ বের করবার চেষ্টা করি, এবং সেটাতে যেন কিরকম ব্যাপারটার মধ্যে একটা ফ্রিকশন তৈরি হয়, ব্যাপারটার মধ্যে একটা অভিঘাত তৈরি হয়, খুব একটা ন্যাচারাল বলে মনে হয় না, খুঁচিয়ে খুঁচিয়ে মাইনিং করতে থাকি ওর মধ্যে থেকে আনন্দকে, একটা যেন খনির মধ্যে থেকে খুঁচিয়ে খুঁচিয়ে সুখ খুঁজে বার করবার চেষ্টা করি। কিন্তু ইনি তো একেবারে আনন্দের সাগরে ভাসছেন, এবং ওই খনির মধ্যে থেকে ওই নোট আর রক্ত মাংসের শরীর এইসব নিয়ে যে খুঁচিয়ে খুঁচিয়ে মজা ফুর্তি বার করবার চেষ্টা করি, তাছাড়াও কিছু আছে এনাকে দেখলে তো মনে হচ্ছে। সবটাই সদর্থক জায়গাতে থেকে যাচ্ছে, যেখানে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে যার দাস আমি, তার ওই কোট আনকোট ভেদ বুদ্ধি, এবং সেটার জন্য ঈশ্বর বিমুখ মানুষের সঙ্গে বেশিক্ষণ টানতে পারছেন না। প্রতিবেশী এরপরে বলছেন, মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? আমরা কথামৃতর মধ্যে এই যে 28শে নভেম্বর 1883 জয়গোপাল সেন মহাশয়ের বাড়িতে রয়েছি। ধন্য গো জয়গোপাল সেন, তার কথা আমরা বিশেষ পাচ্ছি না, কিন্তু তার ওখানে গিয়ে কি উচ্চ প্রসঙ্গ আলোচিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যখনই করেন তখনই হয়। তার মধ্যেও আমরা দেখছি জয়গোপাল সেন মহাশয়ের বাড়িতে যে প্রসঙ্গ, এটি কথামৃতের মধ্যে খুব বিশিষ্ট, কারণ এখানে অল্প পরিসরের মধ্যে কি অসামান্য সমস্ত উত্তর আসছে। আর কি, যখন আমরা প্রথমে এর মধ্যে ঢুকেছি তখন দেখেছি যে মাস্টারমশাই লিখে রেখেছেন যে জয়গোপাল সেনের বাড়িতে গিয়ে তার মনের মধ্যে সব প্রশ্ন আসছিল, যে সংসার ত্যাগ করতে হবে কিনা, সংসার কি অসার, দায়িত্ব, কর্তব্য, সন্ন্যাস, এইসব বিভিন্ন প্রসঙ্গ এসেছিল, ভেতরটা তোলপাড় হচ্ছিল। তারপরে এই সব কথা হচ্ছে, এই সব অমৃত কথা হচ্ছে, এবং সেগুলো ঢেউয়ের মতো এসে যেন মাস্টারমশাইয়ের উপরে আছড়ে আছড়ে পড়ছে। ঢেউ এসে পড়লে ভয় লাগে যে আহত হয়ে হতে পারি। আর এই যে ঢেউগুলো, এইগুলো এসে যখন মানুষ তাকে পুনর্জীবিত করছে, কারণ এগুলো জলের ঢেউ নয়, এই অমৃতের তরঙ্গ। সেই অমৃতের তরঙ্গ যখন এসে আপতিত হচ্ছে, তখন মাস্টারমশাই ভিজে যাচ্ছেন, মাস্টারমশাই সেই অমৃতের দ্বারা অভিসিঞ্চিত হচ্ছেন বলে আমরা অনুমান করতে পারি। কেন অনুমান করতে পারি? তার কারণ হচ্ছে যে যখন তিনি কথামৃত রচনা করেছেন, এসব ঘটনা ঘটে যাওয়ার কত পরে, কত বছর বাদে, তখন ওই যে নিজের আগে কি মনে হচ্ছিল সেটা অতটা জায়গা জুড়ে যে বর্ণনা দিলেন, সেটা কেন? তার কারণ হচ্ছে যে তারপরে এই অমৃত সাগরের ঢেউ তাকে ভাসিয়ে দেবে, তাকে ভিজিয়ে দেবে, তাকে অভিসিঞ্চিত করবে, তাকে পরিপূর্ণ করে দেবে। তাই এইটার জন্যই তো তিনি ওরকম ভাবে দিয়েছেন। এখানে সেই পরপর সেই প্রসঙ্গগুলি আসছে। প্রতিবেশী বলছেন, মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? এটি শ্রীরামকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করছেন। কি সুন্দর করে বলছেন। শ্রীরামকৃষ্ণ যে উত্তরটি দেবেন, এত আমরা বলি যে যুক্তিসিদ্ধ, ইংলিশে র্যাশনাল, সে ভাবার যায় না, আবার ভাবা যায়ও কথামৃত অধ্যয়ন করতে করতে, কিন্তু খুব সহজ নয়, আমরা বুঝতে পারি। এটি কঠিন, কিন্তু অতি সহজ রূপে এমন ভাবে প্রদত্ত যেখান থেকে মানুষের মনে হবে যে নাও ইট ইজ হাই টাইম টু টেক আপ দ্য জার্নি। চলো এবার বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ি মানে ঘর থেকে বেরিয়ে পড়ি সেরকম নয়, চলো এবার অভ্যস্ত জায়গার থেকে বেরিয়ে পড়ি এবং গভীরে ডুব দেওয়ার চেষ্টা করি। মানুষের কাছে সেই রকম অনুপ্রেরণা নিয়ে এইসব বাণী উপস্থিত হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে ইন্দ্রিয় দ্বারা বা মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নেই, সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রশ্ন ছিল যে মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? শ্রীরামকৃষ্ণ বললেন, তাকে ইন্দ্রিয় দ্বারা
বা এ মনের দ্বারা জানা যায় না, তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। তো তার মানে কেন এরকম বললেন যে এই মনের দ্বারা জানা যায় না? তার মানে হচ্ছে যে যদি কেউ ভাবেন যে আচ্ছা অনেককে অনেক রকম জিনিস জিজ্ঞেস করলে সব দেখিয়ে টেকিয়ে দেন, এনাকে জিজ্ঞেস করলে ইনি ঈশ্বরকে যদি দেখিয়ে দেন, এরকম অনেক সময় মানুষের মনে হতেই পারে, যেটা বিজ্ঞান অনেক সময় ওরকম ভেবে থাকে যে এই তো সব জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, তাদের আকার আয়তন ওজন সব বোঝা যাচ্ছে, তাই ঈশ্বর ঈশ্বর বলছে, তাহলে ঈশ্বরকেও দেখিয়ে দিক, ঈশ্বর কোথায় থাকেন তার সম্পর্কে আরেকটুখানি নির্দিষ্টভাবে কিছু বলুক। তার উত্তর হচ্ছে যে না, সেটা তো হবে না। সেটা হবে না এই জন্যে যে বিজ্ঞান যেটা দেখাতে পারে সেটাও কি যে কোনো কাউকে দেখাতে পারে নাকি? তার জন্য তো একটা ট্রেনিং লাগে, তার জন্য একটা আগের প্রস্তুতি লাগে। কেউ যদি বলে যে আমাকে অঙ্কের খুব দুরূহ একটা জায়গা, যদি একটি ওই ওই এই অঙ্ক পড়েননি যিনি, তিনি যদি বলেন যে একটু আমাকে বুঝিয়ে দিন, তো না বোঝাতে পারলে বুঝবো যে ওটা নেই, তখন এ তো মহা মুশকিল। তোমাকে তো আগের ওইগুলো শিখে আসতে হবে, তবে তো এটা বোঝাবো। তো সেরকম ভাবে একটা তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে। তো তো সেইটা না থাকলে আমি কি করে বোঝাবো, মহা মুশকিলের কথা। কিন্তু ওইখান থেকে অনেকে ভাবেন যে যিনি বিজ্ঞান সম্পর্কে যার অনুরাগ আছে, যিনি অনেকটা বোঝেন, তিনি ভাবেন যে আরে বিজ্ঞান তো সব কিছু একদম পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে, তাহলে ভগবানকে কেন বোঝাতে পারবে না? তার উত্তর হচ্ছে যে বিজ্ঞানের যেটা বুঝেছো সেটা কি তুমি একদিনে বুঝেছো? তার জন্য তোমার প্রস্তুতি ছিল, আর এখানে প্রস্তুতি নেই, তুমি ওই জায়গার থেকে এসে দুম করে বললে। তাহলে যার কিনা সাহিত্য বিষয়ে খুব অধিকার আছে কিন্তু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেননি, উনি যদি এক্ষুনি তোমাকে চ্যালেঞ্জ করেন, তুমি বোঝাতে পারবে তো? তো সুতরাং শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে আসছেন এবং বলছেন তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। একেবারে যে জায়গাটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন, সেই জায়গাটাকে তুলে ধরলেন যে এই মন বা ইন্দ্রিয় দিয়ে তাকে জানা যায় না। তার মানে সেই জায়গাটার অধিকারী হতে হবে, তারপরে তোমাকে এইটা বলা যাবে যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। যখন বলছেন প্রথমে যে তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না, তখনই প্রশ্ন উঠতে পারে যে হ্যাঁ, এটা তো বলা যেতেই পারে, তার দিক থেকে তিনি বলেছেন বুঝলাম যে ওই এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মতো, যে না ওইগুলো না হলে হবে না। কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন যখন বলা হয় তখন তো স্পেল আউট করা থাকে যে তোমাকে MA পাস হতে হবে, অথবা তোমাকে BSc হতে হবে, অথবা তোমার PhD থাকতে হবে, এরকম তো। তা সেখানে না না করে তো বলতেই পারতেন তারা যে ক্লাস 8 হলে হবে না, ক্লাস 10 হলে হবে না। তখন লোকে বলবে আর কি হলে হবে বলুন না। তখন হচ্ছে যে MA পাস থাকতে হবে, কি এটা থাকতে, কি এটা থাকতে হবে, তাহলে হবে। তো শ্রীরামকৃষ্ণ প্রথমে নাটা বলেছেন যে তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না। তাহলে কি? সেই কিটা যদি একটা সাংঘাতিক কিছু হতো তাহলে সংসারী মানুষের আয়ত্তের বাইরে। কারণ একজন বলছেন, প্রতিবেশী বলছেন তিনি সংসারী মানুষ, অনুমান করা যায় যে মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? তো এই জানা যায়ের প্রসঙ্গে যখন তিনি আসছেন, তখন বাবা খুব একটা কঠিন হলে আর ও আর তাহলে হ্যাঁ বলে আর লাভ কি? না, শ্রীরামকৃষ্ণ বলছেন যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। এ খুব একেবারে বেঁধে রাখা আছে এর মধ্যে, কিন্তু বেঁধে রাখা মানুষের কল্যাণের জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য নয়। বেঁধে রাখা মানে যুক্তি দিয়ে বেঁধে রাখা আছে, যে কোনো ফাঁক নেই এর মধ্যে। সেটি হলো যে বিষয় বাসনা নেই যে মনের দ্বারা, সেই মনের যদি অধিকারী হও, আর তারপর যদি তুমি এসে অভিযোগ করো যে তাকে পাচ্ছ না, তাহলে প্রশ্নটার মানে হতে পারে। তার আগে ওটার কথা মানে হবে না। তুমি যদি অঙ্কশাস্ত্রে ওইটা শেখবার জন্য যতটা ছিল ততটা শিখে নিয়েছো, তারপরে একজন শিক্ষক বা শিক্ষিকা বোঝাতে পারছেন না, তখন তুমি গজর গজর করতেই পারো যে আমি তো এগুলো করেছি, তারপরে উনি বোঝাতে পারছেন না কেন। সেই প্রশ্নটা তবু মানে থাকতে পারে। তো এখানেও তেমনি, যে তোমাকে তো আগে ওইটা করতে হবে যে যে মনে বিষয় বাসনা নাই সেই জায়গাটাতে তোমাকে আগে উত্তীর্ণ হতে হবে। এখন এটা খুব কঠিন কিনা, তার উত্তর হচ্ছে যে খুব কঠিন কে বলেছে? খুব কঠিন কে বলেছে? বিষয় বাসনাকে তুমি মন থেকে দূর করতে পারবে না। কত তো করেছো। মা যখন ভাবেন যে ছেলে ফিরবে তারপর খাবো, তো সে বলে যে খিদে পেট চুঁই চুঁই করছে একেবারে, কোনোদিন আগে ওরকম করেননি, মানে সন্তান হওয়ার আগে কখনো ওরকম অভিজ্ঞতাই ছিল না। কিন্তু যে তখন খিদে পেয়েছে মানে খাবো, সারা জীবন তাই জেনেছেন। কিন্তু যখন ছেলে কি মেয়ে ফেরেনি আর ভেবেছেন ও এলে খাবো একসঙ্গে, তখন জীবনের প্রথমবার যেখানে কিনা ওই একটা ইচ্ছে যে খিদে পেলে খাবো, সেই ইচ্ছেকে কিন্তু তিনি জয় করে ফেলেছেন। সো ইট হ্যাপেন্স, সেই ইচ্ছেকে জয় করে ফেলেছেন অন্য একটা কারণের জন্যে, সেখান থেকে ওটাকে জয় করা যাচ্ছে। তার মানে অন্য কারণটা কি? ওই ছেলে কি মেয়ে আসবে, ইউনিফর্ম পরে ফিরবে, তারপর বলবো যা তাড়াতাড়ি গিয়ে জামা কাপড় ছেড়ে আয়,
আর বলে মোবাইল নিয়ে পড়েছে, বলবে হ্যাঁ খবরদার এখন আগে এসে খেতে বস, এইসব বলবে, তারপর সে বাবু আসবেন, এসে খেতে বসবে, আর তখন তার সঙ্গে খাবো। তার মানে একটা অন্য আনন্দ আছে। তাহলে নিজের যে খেলে যে বেশ আনন্দ হয়, চারটি খেয়ে নিলাম, তার থেকে বেশি আনন্দ হচ্ছে যে ওই ইউনিফর্ম পরে আসবে, মুখখানা দেখবো, তারপর সে তাকে নিয়ে বসবো, একটা বৃহত্তর আনন্দের জন্য এই ক্ষুদ্র আনন্দকে ত্যাগ করে দিচ্ছে। যে ও আসেনি আর আমি এখানে বসে ডাঁটা চচ্চড়ি খাবো, ছি। তো তখন বৃহত্তর আনন্দের জন্য এটাকে ত্যাগ করছে। তাহলে মনে যখন এই যে বললেন যে মনে বিষয় বাসনা নাই, তো বিষয় বাসনা কোন বোকা লোকে ত্যাগ করবে? তো সেটা তখনই ত্যাগ করবে যখন এই বিষয় বাসনা বলতে যেগুলোকে বোঝানো হয় সেইগুলোর অতিরিক্ত, সেগুলোর থেকে ওপরের কিছু পাবে। সেটি হচ্ছে ঈশ্বরীয় আনন্দ। ঈশ্বরকে যখন কেউ পাচ্ছে এবং সেই আভাস পাচ্ছে, এ তো মা হওয়ার আগে জানতোই না যে এরকম এরকম অনুভূতি হতে পারে, তারপরে সে হয়েছে। অন্য কেউ যিনি বিবাহিত নন, তার ক্ষেত্রেও ওরকম কিছু থাকতেই পারে যে এই আনন্দের থেকে ওই আনন্দটা বেশি আছে। বাবা মায়ের জন্য কত স্যাক্রিফাইস করে, আগে সেটা বুঝতো না, যখন ছোট ছিল তখন ওই স্যাক্রিফাইস ভাবতো না, বড় হয়েছে যখন তখন সেই স্যাক্রিফাইসটা ভাবছে। যে যার উপার্জন কম, সে নিজের জন্য না করে মায়ের জন্য এটা করে দিল কি বাবার জন্য, এটা কম বয়সে সে বুঝতো না। তাহলে নিজের জন্য যে একটা বেশ করবে, এই জুতোটা ছিঁড়ে গেছে, এবার একটা বেশ ভালো জুতো ডিসকাউন্টে দিচ্ছে, কেনবার খুব ইচ্ছে ছিল কিন্তু করলো না, সেটা না করে মাকে শাড়ি কিনে দিল, এইটা জীবনের প্রথম। তো তখন ওই নিজের জুতো যে সুন্দর মডেলের যেটা দেখতে পাচ্ছিল সেই বিষয় বাসনা ত্যাগ করেছে, তো করেছে কারণ আরেকটা জায়গা থেকে বেশি আনন্দ পাচ্ছে সেই জন্য। সুতরাং এই ছোট কিছুকে ত্যাগ করা বড় কিছুর জন্য সবসময় সম্ভব। এবং ওই মাকে শাড়ি কিনে দিয়ে যেটা হচ্ছে, সেটা যখন জগতের মায়ের সঙ্গে যখন সেই সম্পর্ক উপস্থিত হবে, এবং তাকে ওই রকম শাড়ি গয়নাগাটি কিনে দেওয়ার ব্যাপার নেই, কিন্তু তার সঙ্গে একটা অমলিন, অসামান্য, প্রেমপূর্ণ, অদ্ভুত সম্পর্ক তৈরি হবে, যাতে করে জগতের সম্পর্কগুলো ভেসে যাবে না, বরং জগতের সম্পর্কগুলোকে নতুন আলোয় আলোকিত দেখতে পাওয়া যাবে। তখন জুতো জামা হেনা তেনা সমস্ত ওই কামনা বাসনা কোথায় হারিয়ে যাবে। এবং সেই হারিয়ে যাওয়াটা জীবনে প্রথম, যখন হারিয়ে যাওয়ার মধ্যে আনন্দ আছে, যে কোথায় ওগুলো মনের মধ্যে ছিল, যা ওগুলো আর নেই, কি আনন্দ যে সেগুলো হারিয়ে গেছে। আর সেইখানে জগতের মা কি বাবা কি দুজনে একসঙ্গে সেখানে বিরাজ করছেন, মা রূপে, বাবা রূপে, সখা রূপে, সন্তান রূপে বিরাজ করছেন, এবং সব বাকি চলে গেছে। তো সেই রকম যখন মনটা হবে, এরকম হয় তো সেইটাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে মনে বিষয় বাসনা নাই, তার মানে ঈশ্বরের দিকে মনটা গেছে, ঈশ্বরের দিকে মনটা গেছে, এবং তখন বিষয় বাসনা নেই। কত মানুষের হয় যে আগে পুজো উপলক্ষে কলকাতার শহর চষে ফেলতেন একেবারে, আরে বাবা এ প্যান্ডেল সে প্যান্ডেল, এ ও তা নানান রকম করে সে সাংঘাতিক। তারপরে যখন কোনো একটা বয়সে, সেটা যে একটা বৃদ্ধ বয়স হতে হবে তার কোনো মানে নেই, কত কম বয়সী ছেলে মেয়ে আছে, যুবক যুবতী আছে, যাদের মন এমন আছে যে সে বেলুড় মঠে যাবে। প্রথম প্রথম একদিন যেত, এখন হচ্ছে রোজ যেতে হবে, হয়তো বেলুড় মঠে কাছাকাছি থাকে বা একটু দূরে থাকে, কিন্তু রোজ যেতে হবে। আর কোনো একটা দিন বন্ধু বান্ধবের সঙ্গে বেরোতেই হবে সন্ধ্যেবেলায়, উমা এ গিয়ে বিকেলের দিকে গিয়ে হাজির হয়েছে, হয়ে মা দুর্গাকে, ঠাকুরমা, স্বামীজিকে প্রণাম করে চলে এসছে। এইরকম যখন মনের প্রবণতা হচ্ছে, তখন কি হচ্ছে যে মনের মধ্যে থেকে প্যান্ডেল হপিং, সেই বিষয় বাসনা আস্তে 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 চলে যাচ্ছে। সুতরাং মন থেকে বিষয় বাসনা চলে যাচ্ছে, এটা খুবই সম্ভব। এবং সেইটা যখন হচ্ছে, তখন তোমার ওই এসেনশিয়াল কোয়ালিফিকেশন আস্তে আস্তে তুমি অর্জন করতে আরম্ভ করেছো। এইটা যখন অর্জন করতে আরম্ভ করবে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে মনে বিষয় বাসনা নাই, সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। তাহলে যে কিনা ওই রকম করছে, করতে 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 মন আরো শুদ্ধ হয়ে যাচ্ছে, বাইরের জগৎ আর টানছেই না। বাইরের জগতের যেটুকুনি যোগ, সেটুকুনি ওই কর্তব্য বোধে। যেমন এই ছেলেটি বা মেয়েটি, তার বন্ধু বান্ধবী বলেছিল যে অমুক দিনও তুই বেরোবি না, না না ওই দিন বেরোতে হবে, সুতরাং তাদের জন্য ওইটুকুনি বেরোনো। খুব যে বেজার মুখে বেরিয়েছে তা নয়, কিন্তু সে তার মনটা পড়ে আছে ওইখানে, শ্রী মন্দিরে মনটা পড়ে আছে। এই করে মন যখন শুদ্ধ থেকে শুদ্ধতর হতে থাকছে, তখন সেই ব্যক্তি ঈশ্বরের দিকে এগোচ্ছে। সুতরাং শ্রীরামকৃষ্ণকে যখন জিজ্ঞাসা করেছেন যে মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? ইয়েস এন্ড নো উত্তর দিয়েছেন। বলেছেন তাকে ইন্দ্রিয় দ্বারা বা মনের দ্বারা জানা যায় না, যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়।
কি চমৎকার করে এই উত্তর দিচ্ছেন যে যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন এই সদর্থক জায়গাটি বারবার এসে যাচ্ছে, যে এর মধ্যে দিয়ে যেন আহ্বান রয়েছে যে তোমার প্রশ্নটা ভালো, আর এই রকম মনের অবস্থা হলে তাকে জানতে পারবে। এর মধ্যে একটা শুধু ঘোষণা নয়, একটা তত্ত্ব কথা নয়, এর মধ্যে একটা আশ্বাস, একটা আহ্বান। আশ্বাস যে হ্যাঁ গো হবে, আর সেটা হবে কিসের দ্বারা? ওই তোমার মনের দ্বারাই হবে। মনটা নানান রকম নিয়ে মিলেমিশে আছে, ওই মনটাকে যখন ওর মধ্যে থেকে বিষয় বাসনাগুলো ত্যাগ করবে, আস্তে আস্তে ঈশ্বরের দিকে মন আসতে আরম্ভ করবে, তিনি আছেন এরকম একটা বোধ হবে, এবং মনের মধ্যে থেকে বিষয় বাসনা যাবে, যত যাবে তত দেখবে যে তাকে আরো বেশি বেশি করে দেখতে পাবে। এইরকম একটা আশ্বাস এবং আহ্বান যে ওয়াই ডোন্ট ইউ গেট স্টার্টেড আর্লি, আর দেরি করো না, যত তাড়াতাড়ি পারো সেই দিকে মনটাকে দিতে আরম্ভ করো। কারণ ওই তাঁরই প্রশ্নের সূত্রে যে তাকে কি জানা যায়, তো এই বক্তব্য হচ্ছে যে জানা যায়, এই করলেই জানা যাবে। প্রতিবেশী, ঈশ্বরকে কে জানতে পারে? শ্রীরামকৃষ্ণ, ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার? এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিয়েছিল, তার সব পাহাড়টার কি দরকার? একটা দুটো দানা হলেই হেউ ঢেউ হয়। এরকম কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তো এটি বললেন কেন? প্রতিবেশী যখন বলছেন ঈশ্বরকে কে জানতে পারে, তার মানে ঈশ্বরের পূর্ণাঙ্গ সত্তা সেটি কে জানতে পারে? ইজ ইট এভার পসিবল? আমরা দেখেছি যে এই যে প্রসঙ্গ হচ্ছে এইখানে শ্রীরামকৃষ্ণ যখন উপস্থিত হয়েছেন জয়গোপাল সেন মহাশয়ের বাড়িতে, তখন মাস্টারমশাই লিখেছিলেন কথোপকথন শুরুর আগে যে ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট, সম্মুখে জয়গোপাল, তাহার আত্মীয়রা ও প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন। এই যে বিচার করবেন, একেবারে সব নানান দিক দিয়ে জিজ্ঞাসা করতে হবে, ওই বিচারের ইচ্ছে থেকে বা বিচারের অতিরিক্ত ইচ্ছে থেকে হয়তো এই প্রশ্নটি করা যে ঈশ্বরকে কে জানতে পারে। তার মানে একবার সমস্ত জেনে ফেলেছে এরকম লোক কি আছে? তা এর শ্রীরামকৃষ্ণের উত্তর খুব পরিষ্কার, যে তোমার যতটুকুনি জানলে হলো ততটুকুনি, সে পুরোটা তোমার ভেবে কি লাভ আছে? এই একটা চমৎকার, এটি অদ্ভুত শ্রীরামকৃষ্ণের এই অবস্থান, যে পুরোটা জানতে হবে এটা তোমাকে কে বলেছে? তোমার যতটুকুনি। তার মানে সেই তোমার যতটুকুনি মানে এই জায়গাতে শ্রীরামকৃষ্ণ ধরিয়ে দিচ্ছেন যে এখনো তো মানুষ এই জগতে আছে যে কিনা এইটি জিজ্ঞেস করছে, সে ওই জ্ঞান অজ্ঞানের জগতে আছে। সেখানে থেকে সে যদি ভাবে যে আচ্ছা সবটা জানতে হবে, এই ভেবে যদি এগোবার চেষ্টা করে তাহলে মহা মুশকিল হয়ে যাবে। সে যদি ভাবে যে তার তন্ত্র সম্বন্ধে জানতে হবে, তার জন্য কে প্রাইভেট টিউটর আছেন, পুরাণ সম্বন্ধে জানতে হবে, বেদান্ত জানতে হবে, এবং তার মধ্যে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত সব জানতে হবে, ঈশ্বরকে জানা মানে, জগতের রহস্য জানা মানে তো সবকিছু, তাহলে কোনোটিই হবে না, কারণ আয়ু শেষ হয়ে যাবে। তো সেই জন্যে তোমার যেটা পছন্দ সেইটা। কিন্তু অন্যত্র বলেছেন যে যেভাবেই হোক না কেন তুমি যদি জোরশো করে একবার পৌঁছো তাহলে সকলে একই জায়গায় পৌঁছবে, সকলে একই জায়গায় পৌঁছবে। সেইটিকে বোঝানোর জন্যই যে একটা চিনির পাহাড়, তা তুমি পুরো পাহাড় ধরে টানাটানি করবে নাকি? পিঁপড়ে তাই করে। তার মানে সাধারণ জীব ওই রকম পিঁপড়ের মতো, তার একটা দুটো দানা খেয়েই তার পেট ভরে গেল। ওই যে বলছেন একটা দুটো দানা হলেই হেউ ঢেউ হয়, মোর দ্যান এনাফ হয়। এই একটা দুটো দানা খেলে পিঁপড়ে যে বোকামিটা করে না, যে পাহাড় নিয়ে যাবে এরকম চেষ্টা সে করছে না আর কি, একটা দুটো দানা খেলে, সেরকম তুমি তোমার যেইখানটাতে পছন্দ সেইখানটাতে বাসনাহীন মন নিয়ে তার মধ্যে ঢুকে পড়ো। তুমি ওই পুরো লাইব্রেরি আত্মসাৎ করবে এরকম ভাবে চেষ্টা করতে যাও না। আর যেটি অকথিত থাকছে, ইচ্ছে করেই বলছেন না এখানে, সেটি হচ্ছে ওই যে একটার মধ্যে দিয়ে যদি ঢোকো, কেউ যদি তন্ত্রের মধ্যে দিয়ে ঢোকে, কেউ যদি বৈষ্ণব ভাবের মধ্যে দিয়ে ঢোকে, কেউ যদি অদ্বৈত ভাবের মধ্যে দিয়ে ঢোকে, কেউ যদি খ্রিস্ট ধর্মের মধ্যে দিয়ে ঢোকে, যেখানে যেটুকুনি চিনি খেলে তার হয়ে যায়, যেইখান দিয়ে ঢুকুক না কেন, যদি তার ভেতরে আন্তরিকতা থাকে, নিষ্ঠা থাকে, ব্যাকুলতা থাকে, বাসনাহীনতা থাকে, তাহলে সে সেই জায়গায় পৌঁছবে যেখানে দেখবে যে অন্যরাও দাঁড়িয়ে আছে। দ্য কো ট্রাভেলার্স, সহযাত্রীরা দাঁড়িয়ে আছেন, যারা বিভিন্ন পথ দিয়ে ওইখানটিতে গিয়ে ওই পর্বত শিখরে গিয়ে উপস্থিত হয়েছেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ শুধুই বৌদ্ধিক চর্চা সেটিকে রোধ করছেন মানুষের মঙ্গলের জন্য। বলছেন
ঠিক কে জানবে। তার মানে ওই যে সবটা মিলিয়ে ঠিক এরম ভাবে ভাবতে নেই, আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার, এক ঘটি হলেই খুব হলো। তার মানে যে ইঙ্গিত আছে যে জল তেষ্টা পেয়ে যে পাতকুয়োর মধ্যে ঝাঁপ মেরে পড়লো, যে পুরো পাতকুয়ো একেবারে আমাকে উথাল পাথাল করে সবটা বুঝে তারপর জল খেতে হবে, তো মহা মুশকিলের কথা। এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিয়েছিল, তার সব পাহাড়টার কি দরকার, একটা দুটো দানা হলেই হেউ ঢেউ হয়। প্রতিবেশী, এইবারে প্রতিবেশী ডিফেন্সিভে চলে গেছেন, আর বেশি হচ্ছে না, খাপ খুলতে পারা যাচ্ছে না বোধ হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, প্রতিবেশী, আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কই, ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। ওই নিজেই ওটা স্বীকার করছেন যে মনে হয় সব বুঝে ফেলি, সেইখান থেকে ওই প্রশ্ন এসছে যে ঈশ্বরকে কে জানতে পারে। শ্রীরামকৃষ্ণ, তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। শ্রীরামকৃষ্ণ এরকম বললেন যে তা বটে, কিন্তু বিকারের ঔষধও আছে। প্রতিবেশী, মহাশয় কি ঔষধ? এইবার শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, যিনি আমরা আর একটুখানি পরেই শেষ করবো, এই দিনের প্রসঙ্গ সমাপ্ত হচ্ছে। যিনি প্রতিবেশী তিনি নানান রকম বলবেন ভেবেছিলেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না, আর হয়ে গেছে, স্টক শেষ। শ্রীরামকৃষ্ণ যেভাবে ছোট্ট ছোট 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 করে যে জায়গাতে নিয়ে যাচ্ছেন তার স্টক শেষ, কিন্তু তার মানে তিনি পরাস্ত হলেন তা নয়, তিনি কিছু প্রাপ্ত হচ্ছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে জায়গাটাতে বুদ্ধি দিয়ে, বোধ দিয়ে, বাচন ভঙ্গি দিয়ে, পরিবেশন শৈলী দিয়ে যেখানটাতে যাচ্ছেন, সেখানে একটা শিক্ষিত মানুষ কুল করতে পারছেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে অকুলে ফেলে রাখছেন না। বলছেন, যখন প্রসঙ্গ হয়েছে যে মহাশয় কি ঔষধ, তখন মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, সাধু সঙ্গ, তাঁর নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। বললেন সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। এই শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক করে দিয়েছেন। সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা, অর্থাৎ এইগুলি করলে বিকার কেটে যাবে। ওই যে মনে হচ্ছে সবটা ঈশ্বরকে জেনে ফেলি, আরো যা কিছু যে সংসারের কামনা বাসনা ইত্যাদি, অথচ একটা ঈশ্বরের দিকে টান রয়েছে। এই ভদ্রলোকের তো বোঝা যাচ্ছে টান রয়েছে, যে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন কিন্তু ভঙ্গির মধ্যে একটা বিনয় আছে, আর তিনি তো এখানে এসছেন, না আসলেও পারতেন। এই যে মানুষ, যে কিনা একেবারে পুরো আস্তিক্য বুদ্ধি নিয়ে গুম হয়ে বসে আছেন, অন্তর্মুখ হয়ে, সেরকমও নন, আবার যাকে নাস্তিক বলা হয় সেরকমও নন, মাঝামাঝি, এদের কাছে তো শ্রীরামকৃষ্ণের বাণী যে কোথায় আর এক্সট্রিম নিয়ে কাজ হচ্ছে, তো এই মাঝামাঝি যিনি, তাকে নিয়েই তো কাজ। সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা, যে এইগুলো করলে হয়ে যাবে সাধু সঙ্গ। অন্যত্র বলেছেন যে সাধু মানে, এখানে আমরা শুনেছি যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই অন্য কথা কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন, এইগুলি সাধুর লক্ষণ, এরকম বলেছেন। তো এখানে বললেন সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা, এইগুলো বলছেন বিকারের ওষুধ। কি সুন্দর করে যে এইগুলো তুমি যতটা পারো করতে থাকো না, সাধু সঙ্গ করো, তার নাম গুণগান করো, তার কাছে প্রার্থনা করো। আমি বলেছিলাম, এবার প্রার্থনার স্বরূপ দেখাচ্ছেন, আমি বলেছিলাম মা, আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই না। এই কথা বললেন যে এরকম প্রার্থনা। আর কি সুন্দর, এই মানুষটির কাছে, প্রতিবেশীর কাছে বলছেন। অন্যত্র আমরা শুনেছি শ্রীরামকৃষ্ণের এরকম প্রার্থনার কথা, যে তিনি ফুল হাতে করে বলছেন, মা এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও, ইত্যাদি আরো চলছে। এখানে শুধু একটি এখানে উল্লেখ করলেন, এই ক্ষেত্রে বললেন, আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই না। এই যে ভদ্রলোক জিজ্ঞেস করছেন, জ্ঞানের অহংকার আছে তো, ওই জন্য বিচার করছেন। তো শ্রীরামকৃষ্ণ এটা বলছেন যে মাকে বলেছিলাম, মা আমরা কালী পুজোর, শ্যামা পুজোর অব্যবহিত পরে এই অনুষ্ঠানে রয়েছি, এই কথামৃতের অনুধ্যানে রয়েছি, এবং সেখানে মাতৃ প্রসঙ্গ পাচ্ছি। কি সুন্দর যে মা, যে ক্যান ইউ ডিনাই দিস মাদারহুড, this eternally sweet concept called the mother? তো সেই মায়ের প্রসঙ্গ আনছেন এবং বলছেন, মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও। তাহলে তোমারও এরকম বলতে ইচ্ছে করছে না? তো ওই যে মায়ের প্রতি যে ভাব, সেইখানে শ্রীরামকৃষ্ণ আহ্বান করে আনছেন।
এবং বলছেন যে আমি এরকম ভাবে করেছিলাম যে আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। এটা বলা মানে সেই মানুষটিকে যেন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা, তার মাথায় শান্তির বাড়ি বলি অমৃত বলি বর্ষণ করা, যে অনেক হয়েছে বাবা, এই জ্ঞান নিয়ে অহংকার করো না, এইটি নিয়ে অত টানাটানি করো না, সময় চলে যাচ্ছে। বলছেন আমি মাকে বলেছিলাম যে মা আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আর আমি কিছুই চাই না। বলে বলছেন যেমন রোগ তার তেমনি ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তাঁর শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন। আবারও সেই একেবারে গায়ে মাথায় হাত বুলানোর মতো ভঙ্গি, বললেন তাঁর শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। মানে আহা, এর মধ্যে একটা খুব ব্যথার ভালোবাসার উচ্চারণ রয়েছে। যে মানুষটা বলল তো নিজের মুখে, কি বললেন তিনি? বললেন যে আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কই। এই যে বিকার কথাটি বলেছেন তো, শ্রীরামকৃষ্ণের প্রেম যেন আবারও এমনিতেও হয়, কিন্তু যেন নতুন করে শতধারে বর্ষিত হচ্ছে, যে আহা, সে নিজের ব্যারামের কথা বলেছে, কিন্তু এই ব্যারামের তো নিরাময় আছে। সেই জায়গা থেকে বলা যে তাঁর শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে। কি সুন্দর! এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 100 ঘটিতে কি 400 দুধ ধরে? আর তিনি না বুঝালে কি বুঝা যায়? তাই বলছি তাঁর শরণাগত হও, তাঁর যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়, মানুষের কি শক্তি আছে। ওই একেবারে গায়ে হাত বুলিয়ে বোঝানোর মতো যে বাবা এরকম ওই যে লৌকিক বিদ্যা তার অহংকার করো না, জ্ঞানের প্রতিযোগিতা করে এই জীবনের অমূল্য সময় নষ্ট করো না। তার মানে কি শ্রীরামকৃষ্ণ অজ্ঞান হয়ে থাকতে বলেছেন? তা নয়, কিন্তু ওই যে জ্ঞানের অহংকার, যে আমি অনেকটা জেনেছি, আমি অন্যকে চ্যালেঞ্জ করতে পারি, অন্যকে কাউন্টার করতে পারি, অন্যকে চুপ করি, এইগুলো করো না বাবা। সত্যিকারের জ্ঞানে গিয়ে উপনীত হও, ঈশ্বরকে জানো। এবং সেটির জন্য কি হয়েছে বললেন, তিনি না বুঝালে কি বুঝা যায়? তাই বলছি তাঁর শরণাগত হও, তাঁর যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়, মানুষের কি শক্তি আছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 316 পৃষ্ঠায়, যেখানে এই 28শে নভেম্বর 1883 প্রসঙ্গ শেষ হচ্ছে। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ কৃপায় আমাদের ইচ্ছা থাকে যে আপনাদের সঙ্গে পরবর্তী দিনে রাত্রি 9টায় এই অনুষ্ঠানে মিলিত হওয়ার। আর এই শেষে দেখছি যে তিনি বললেন যে গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। কিরকম সংস্কৃত আছে, মা মে কং শরণং ব্রজ ইত্যাদি সংস্কৃত। আর বাংলা কিরকম আমাদের মতো করলে ঠিক কেমন যেন লাগছে, কারণ এই তো উনি করে দিয়েছেন, তো ঠাকুর করে দিয়েছেন। কি করেছেন? বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণ লও। এই লও এলো কোত্থেকে? এ তো সেই হুগলি বাঁকুড়ার ভাষা তো, কিন্তু শহর কলকাতায় বলছেন এবং কি সুন্দর শুনতে লাগছে। সুতরাং সেই সেকালে শ্রীকৃষ্ণ যা বলেছেন সেটি একালে যখন উচ্চারিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে, তখন এইরকমই আদরের আন্তরিক ঘরোয়া ভঙ্গিতে আসছে, দেশজ মাটির গন্ধ নিয়ে উচ্চারিত হচ্ছে, শ্রুত হচ্ছে, অন্তরে গৃহীত হচ্ছে, তুমি আমার শরণ লও। এটি যিনি বলছেন তিনি অন্য সময় অন্য পরিবেশে বলেছেন অন্তরঙ্গের কাছে, যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। সেই তিনি ওই উদ্ধৃতির মতো করে বললেন, এবং সেখানে এলো, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। সুতরাং এ যুগে শ্রীরামকৃষ্ণের উপরে আমরা তাঁরই ইচ্ছায় সেইভাবেই ভরসা করতে পারি, ভরসা করতে চাই। যিনি এইরকম বলছেন এবং বলছেন তাঁর শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন। সুতরাং সব রকম পাপ থেকে মুক্ত করব মানে সেই মানুষটা একেবারে আজ থেকে যা ইচ্ছে করবার অধিকারী হয়ে গেল, ওই রকম অর্থে নয়। জীবনকে খুব কায়দায় ম্যাজিক করে সহজ করে দেওয়া হলো, এবং সব রকম অনাচারের বন্ধন যেগুলো ছিল সেই বন্ধনগুলো কেটে গেল, যেদিকে ইচ্ছে মানুষ যেতে পারে, ওই রকম নয়। তাঁর শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন সব রকম বিকার দূরে যাবে।
তাই বলছি, তাঁর শরণাগত হও। তাঁর যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। সেই ইচ্ছাময় শ্রীরামকৃষ্ণের শরণ আমরা গ্রহণ করতে পারি। তাঁর কাছে সেই প্রার্থনা যে তিনি যেন আমাদের শরণাগত হওয়ার ইচ্ছা দেন, শরণাগত হওয়ার প্রবণতা দেন এবং শরণাগত হওয়ার অধিকার দেন। কারণ সেই রকমটি হলেই তিনি যেন নিজের শ্রীমুখে পুনরায় এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।